গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি আর তোমার কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি এখন এইগুলোকে ডিম আমলেটের জন্য নিয়েছি, আর থালার মধ্যে যেগুলো আছে ওগুলো ডিমের তরকারিতে দেব। তা আমি এখন আলুগুলো কেটে রেখে দিয়েছি। আর তোমার এখানে ডিম আমলেটের জন্য তোমার পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, আর 2 থেকে 3টে তোমার কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, আর লবণ আর হলুদ দিয়েছি। এখন আমি ডিম 4টেকে ফাটিয়ে দেব। তো দেখো, আমার ডিম 4টে ফাটানো হয়ে গেছে। এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নেব। যেহেতু আমি ডিম অমলেট করব, ডিম অমলেট করেই তারপরে আমি ডিমের ঝোল করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। আর কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো দেখো, আমার ডিমটাকে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি। তো আমার তেলটা গরমও হয়ে গেছে। তো এখন আমি এই গরম তেলের মধ্যে আমি ছোটো ছোটো করে অমলেটগুলোকে তৈরি করে নেব। যেমন আমরা পাটিসাপটা করি, পাটিসাপটা সেরকম করে পাটিসাপটার মতন করে আমরা জড়িয়ে নেব। ডিমটাকে আমি কিভাবে ভাজছি দেখো। আমি দেখো ডিমটাকে এইভাবেই দিয়েছি। তারপরে আমি দেখো এটাকে পাটি জড়ানোর মতন করে জড়িয়ে নেব। আমি তো ছোটোবেলাতে আমার মা দেখতাম পিঠে করতো এইভাবে পাটি জড়ানোর মতো, তাই এর নাম আমরা পাটিসাপটা বলি। তোমরা কি বলো আমি জানি না, তবে তোমরা কি বলো একটু কমেন্টে জানিও। তো দেখো, আমি ডিমটাকে সুন্দর করে আমি একটু জড়িয়ে জড়িয়ে নেব। যেহেতু আমি ডিম অমলেট করেই আমি ডিমের ঝোলটা করব, তাই জন্য আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভেজে নিলাম ছাক্কা তেলে। তো আমি তো সর্ষের তেল খেতেই ভালোবাসি, সাদা তেল খেতে খুব একটা ভালোবাসি না। ঘরের খাঁটি সর্ষের তেলটাই আমি খাই। তো আমার ডিম অমলেট একটা দেখো প্রায় হয়ে এসেছে। তো কেমন করে জড়াচ্ছি দেখো। তো দেখো কেমন হচ্ছে। তোমাদের মতন এত সুন্দর হয়তো আমি পারি না রান্না করতে, তো আমি চেষ্টা করি তোমাদের মতন করে রান্না করার। তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো। তো আমার একটা দেখো ফাইনালি হয়ে গেছে ডিম আমলেট। আমি নেক্সট মানে দ্বিতীয়টা আবার করে নেব একইভাবে। তো আমি 3টে আমলেট করব। 3টে আমলেট করলে তাহলে আমার 3টে থেকে আমি অনেকগুলো ছোট ছোট করে কাটলে অনেকগুলো হয়ে যাবে, বুঝেছ? এইটা আমি আর উল্টাতে পারছি না, কি করব বলো। যাই হোক, হয়ে গেছে। তো কড়াইটা বেশি গরম হয়ে গেছে বলে এরকমটা হয়েছে। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। তো দেখো, আমার সেকেন্ড মানে দ্বিতীয়টাও ভাজা হয়ে গেছে, এবার লাস্টটা ভেজে নিই। তারপরে দেখো আমার সব ভাজা হয়ে গেছে ডিমে। তো আমি এখন তেলের ভিতরে তোমার এই আলুগুলোকে কেটে রেখেছিলাম না, এইগুলোকে আমি এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আমি এগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো, দেখবে। তো আমি এখন একটু লাল লাল করে ভেজে নিই। তো এখন আমি এখানে তোমার লবণ আর একটু হলুদ দেব। লবণ হলুদ দিয়ে আমি এখন এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বলো, তোমরা সবাই কেমন আছো সেটা বলো। আর আশা করি ভালো আছো। তো আমি দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে সুন্দর করে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, আমার সুন্দর করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো। তো এখন আমি এগুলোকে একটু তুলে নেব, তুলে রাখবো, যেহেতু মশলাটাকে আমি ভাজবো। তো আমি এইভাবেই করছি। তো আমি দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি। তো এখন আমি কড়াইয়ের ভিতরে তেল তো আছে, একটা তেজপাতা দিয়ে দেব। আর পেঁয়াজ কুচি নিয়ে আছে, পেঁয়াজগুলোকে যে আমি কুচি কুচি করে কেটে রেখেছি ওইগুলো আমি এখন তেলে দিয়ে দেবো। তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে বাদামি কালার যখন হয়ে আসবে, তখন আমি আবার পেঁয়াজ যে আমি মানে মিক্স করে রেখেছি না, পেঁয়াজ বেটে রেখেছি, ওটাকে আমি দিয়ে দেবো। ওটা দিয়ে আমি কিছুক্ষণ আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো পেঁয়াজটিকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে।
দেখো এখন আমি এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানোর পরে তারপর আমি একটু আদা বাটা দেব, আর তোমার রসুন বাটা দেব, আদা বাটা দেব। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু শুকনো লঙ্কা তো দেবই, শুকনো লঙ্কার গুঁড়ি। তো আমি এগুলোকে এখন ভালো করে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এর মধ্যে দেখো আমি শুকনো লঙ্কার গুঁড়ি দেব। এখন আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু জিরার গুঁড়ি দেব, লবণ, হলুদ, জিরার গুঁড়ি, তারপরে তোমার শুকনো লঙ্কার গুঁড়ি দেব, সব কিছুই দেব। দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু সব মশলা তো একটু ভালো করে না কষালে না একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তার জন্য আমি এগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো করে আমি ভেজে নেব। তারপরে জল দেব আমি। দেখো আমার খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে। এখন দেখো আর কোনো কাঁচা গন্ধ বেরোবে না। তো আমি এখন এটার ভিতরে এখন জল অ্যাড করে দেবো। বেশি জল দেব না, অল্প পরিমাণ মতো জল দেব, যেহেতু আলুগুলো সিদ্ধ হওয়ার মতন, যেহেতু ভেজেই রেখেছি ওটা তো সিদ্ধ হয়ে আছে। তো আমি কিছু মাত্র জল দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখনই ফুটে যাবে তখনই আমি আলুগুলোকে দিয়ে দেব। দেখো আমার তরকারিটা ফুটে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আলুগুলোতে একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এখন আমি দেখো আগে যে আমি ডিমগুলো যে অমলেট করে রেখেছিলাম ওগুলোকে আমি এখন পিস পিস করে কেটে নেব। দেখো কত সুন্দর ডিমের কালারটা এসেছে। ডিমটাকে যে আমি ভেজেছি কত সুন্দর করে ভেজেছি দেখো। আর এখানে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমার দেখো এখানে সবগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এখন এইগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে সুন্দর সুন্দর করে আমি সাজিয়ে দেব। তো আমার তরকারিটা দেখো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর আমি এখন ডিমগুলো দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো। অবশ্য তোমরা ট্রাই করেছো, আবারও ট্রাই করে দেখো আমি যেভাবে রেসিপিটা বানালাম। অবশ্য তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি আমার মন থেকে আমি এইগুলো বানাচ্ছি। ঠিক আছে, তো তোমরা একবার এইভাবে বানাতে পারো, সত্যি অসাধারণ লাগবে খেতে। আর দেখে তো সত্যি অসাধারণ লাগছে। মানে রেসিপির তোমার তরকারি কালারটা খুবই অসাধারণ হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। এখন আমি সানরাইজের গরম মশলাটা একটু দিয়ে দেবো। তারপরে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখতে থাকো। এই যে কি সুন্দর একটা খুশবু বেরিয়েছে, এই খুশবুতে আমার পেটটা ভরে যাচ্ছে। মনে যেন আমি কত কিছু খেয়ে ফেলেছি। সত্যি বলছি, যে কোনো গরম মশলা পেঁয়াজ রসুনের তরকারি হলে না আমি প্রচুর খুশি, হ্যাপি। জানো, আমি খুব ভালোবাসি এরকম এরকম মশলা জাতীয় জিনিসের তরকারিগুলো। কম মশলা দেবো, কিন্তু পেঁয়াজ রসুনের তরকারি খেতে আমি খুব ভালোবাসি। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর কালার এসেছে। সত্যি তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো। ঠিক আছে, চলো বাই, টাটা, ভালো থেকো।